আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যার জন্য এই ভিডিওটা বানানো। দেখেন, এখানে হচ্ছে হেল্পলাইন নামে একটা নাম্বার আছে। তো এখানে আসলে এটা হচ্ছে যে আমরা টিকটকে ঢুকলেই দেখি অনেক আপুরা এবং ভাইয়ারা যারা ভিডিও বানাচ্ছেন, যে যাদের সাহায্য লাগবে আপনারা আমাদেরকে ইনবক্স করেন, এমন অনেক দেখি আমি। তো আমার কেন জানি কৌতূহল জাগলো যে আমি একটু তাদের সাথে কথা বলে দেখি, যে এইভাবে মানুষকে ডেকে ডেকে কেউ টাকা দেয়, কেমন যেন অবিশ্বাস্য লাগে আর কি। যাই হোক, তো আমি তাদের ইনবক্সে গেলাম এবং তাদেরকে মেসেজ দিলাম যে আমার সাহায্য লাগবে। তো তারা আমাকে বললো ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য। তো যাই হোক, আমার যেহেতু ইমো নাই, আমি হোয়াটসঅ্যাপেই নক করলাম। তো হোয়াটসঅ্যাপে নক করার পরে তারপরে হচ্ছে যে এটা একটা আপুর আইডি ছিল, উনি ওইখানে সরাসরি বোরখা হিজাব নিকাব পরে হচ্ছে উনি ভিডিওটা মেক করছিলেন। তো ওনার সাথে আমি যখন টিকটকে প্রথম কথা বলছিলাম, তখনই আমি ওনাকে বলছিলাম যে আমার সাহায্য লাগবে। তো উনি আমাকে জিজ্ঞেস করছিল আপনার কত টাকা লাগবে। তা আমি ওনাকে বলছিলাম যে দেখেন, আমি কোনো খরচ দিতে পারবো না, বলে আমি ওনাকে ওনার নাম্বারে এসে হোয়াটসঅ্যাপে অ্যাড করে ওনার নাম্বারটা, তারপরে আমি ওনাকে মেসেজ দিই। এখানে এই যে দেখেন মেসেজটা আছে। তো উনি আমার সালামের অ্যান্সার নিয়ে তারপরে উনি আমাকে জিজ্ঞেস করে কত টাকা লাগবে আপনার। আমি ওনাকে বলি 20,000 টাকা লাগবে। তো উনি আমাকে বলে কি খরচ দিতে হবে 550 টাকা ফর্ম ফিল আপ করার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখেন, যখন আমরা মানুষকে সাহায্য করার জন্য তাদেরকে ডাকতেছি, তো তারা যখন সাহায্যটা নিতে আসে, তখন কেন তাদের কাছে আমরা টাকা চাই? আচ্ছা, যার সাহায্য লাগবে তার কাছে যদি আপনার থেকে 550 টাকা, বা আরেকজন আমাকে বলছিল 1358 টাকা দেওয়ার জন্য, তো আপনারা যদি সাহায্যই করবেন, ভাই সাহায্য করলে সেখানে আবার টাকা নিতে হবে কেন বলেন তো? খরচটা কিসের আসে? এটা তো আমি বুঝতে পারি না। তো এগুলো আসলে একদম প্রতারণা। কারণ এই যে 550 বা 1358 টাকা, এটা যে ওদেরকে আগে দিতে হয়, এটাই হচ্ছে ওদের ইনকাম। ওরা আসলে ভিক্ষা করে, বুঝছেন? আর এই ভিক্ষাটা হচ্ছে যে সরাসরি মানুষের দরজায় দরজায় গিয়ে না করে, ওরা হচ্ছে সোশ্যাল মিডিয়া, টিকটকটাকে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেখানটাকে বেছে নিয়েছে, বিশেষ করে টিকটক। সেখানে এসে হচ্ছে ওরা আপনাকে সাহায্য করার নামে তারপরে হচ্ছে ওরা ভিক্ষা করতেছে, ঠিক আছে? তো এই সকল প্রতারণা থেকে, এই সকল ফাঁদ থেকে সবাই দূরে থাকবেন। কারণ টাকা এমন একটা জিনিস, বুঝছেন, যার যত টাকাই থাকুক না কেন, সে কখনোই আপনাকে দিবে না, ঠিক আছে? তবে হ্যাঁ, আমাদের বাংলাদেশের বা হচ্ছে বাহিরেরও কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা সত্যিকার অর্থে মানুষকে সাহায্য করেন, কারণ তারা ভিডিও বানিয়ে সেইখান থেকে টাকা আয় করে তারপর হচ্ছে মানুষকে সাহায্য করেন। সেগুলো অবশ্যই সত্য। কিন্তু যারা টিকটকে এসে বলতেছেন আপনার কত টাকা লাগবে, আপনাকে টাকা দেওয়া হবে, এগুলো একদমই বানোয়াট এবং একদম প্রতারণা। সো কেউ এই সকল প্রতারণায় পা দিবেন না। ওরা আপনাকে এমন কিছু প্রুফ দিবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য। তারপরে আপনি ওদেরকে টাকা পাঠাবেন, দেখবেন পরবর্তীতে ওরা হয়তো আপনাকে ব্লক করে দিছে, নয়তো আপনার ওই 550 টাকাই বিফলে গেল, বা আপনার ওই যে 1358 টাকা সেটাই বিফলে গেল। তো এগুলো আমি মনে করি প্রতারণা। আর যারা এগুলো করতেছেন, দয়া করে এগুলো করবেন না। যারা বিপদগ্রস্ত মানুষ তারা জানে, যখন কেউ তাদেরকে সাহায্যের জন্য ডাকে, তারা যে কতটা হচ্ছে বিশ্বাসী হয়ে যায় এবং ভরসার যোগ্য জায়গা থেকে কিন্তু তারা আপনাদের কাছে আসে, এবং ওই মুহূর্তে তারা 550 টাকা না, ধার করে, যে আপনি আমাকে বলছেন টাকা প্রয়োজন হলে ধার করে নিতে, তো তখন তারা 5,000 টাকা ধার করে হলো কী করবে? ওই যে টাকাটা দরকার সেটা আপনার কাছ থেকে নিতে চাইবে। শুধু শুধু এই সকল প্রতারণা করে মানুষকে ফাঁদে ফেলবেন না। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আসলে এটা কতটা সত্য, এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আমার কাছে মনে হলো, কারণ এইভাবে সাহায্য করলে কেন খরচ নিতে হবে? সাহায্যই যদি করব, খরচটা কেন নিতে হবে? হ্যাঁ, তো এটাই আমার মাথায় আসছিল না, যার জন্য আমার ভিডিওটা বানানো। তো আপনারা যারা এটা নিয়ে যদি কোনো মন্তব্য কারোর থেকে থাকে, বা কেউ যদি জেনে থাকেন বিষয়টা, তাহলে কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।